গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর এই তো আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা আমার যে এইভাবে কাটবে আমি সত্যি বুঝতে পারিনি, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এইরকম দিনটা কাটলো আজকে আমার, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তো পুরো ভিডিওটা দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবাইকে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই তো দেখো সকালে উঠে গরম গরম লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বড় আমাকে বলে দিয়েছিল আজকে শুধু টিফিনটাই বাড়িতে বানাও, আর বাকি খাওয়া দাওয়া কিন্তু বাইরে হবে। নে খেয়ে নে, গরম আছে লুচি। কালকে দেখো এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, ক্যান্ডেল রাখা স্ট্যান্ড, কি সুন্দর দেখো জ্বলছে। তোমাদের দেখাও বলে এখন জানালাম, না এটা সন্ধ্যাবেলা করেই ধরাবো। আর এটা কিন্তু এভন কোম্পানির, একজন এভন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতো, তার কাছ থেকে ওই ক্যাটালগুলো দেখে এটা কিনেছিল। এর মধ্যে এই ক্যান্ডেলটা দেওয়াই ছিল। কি ভালো লাগে দেখো, অন্ধকারে বেশি ভালো লাগবে, দিনের বেলায় এটা একটা আমার খুব শখ ছিল। তো এটা আজকে পূর্ণ হয়ে গেল মায়ের জন্য। তো সকালে টিফিন খেয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে তিনজনেই বেরিয়ে পড়লাম। আর আমার যা আনন্দ হচ্ছিল, মানে তোমাদের কি বলবো, সোনায় সোহাগা একেবারে। আগের দিন বাপের বাড়ি, আর সকালে ঘুম থেকে বর উঠে বললো চলো আজকে আমি তোমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি, রান্নাও করতে হবে না। মানে বুঝতে পারছো আমার কি দিনটা গেছে আজকে। আর এই দেখো এখন চলে এসেছি পার্ক স্ট্রিট। তো এখানে এসে একটা মিউজিয়াম ছিল, তো মিউজিয়ামে আমরা ঢুকতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। তো এখানে তারা বললো মিউজিয়ামে যখন ঢুকতে পারো না, তো এখানে একটা ভালো খাবারের দোকানে যে চলো ওখান থেকে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো যাই হোক ওখানে গিয়ে পৌঁছে সেই দোকানে গিয়ে একটু ভিড় ছিল, ভিড়টা খালি হওয়ায় আমরা সিট পেয়ে গেলাম। তো এখানে বর নিয়েছিল মিক্স চাউমিন, আর আমি নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন। মেয়েও তাই নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন। তো পরিমাণে অনেকটাই দিয়েছিল, টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল, আর খেতেও বেশ ভালো লাগছিলো, আর গরম গরম ছিল। তো যাই হোক এই দেখো কোথায় চলে এসেছি, তোমরা জায়গাটা দেখে চিনতে পারছো কেউ? নিউ মার্কেট। আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে কি হচ্ছে আজকে আমার সাথে, আমি কি স্বপ্ন দেখছি? তো যাই হোক নিউ মার্কেটে ঢোকার মুখেই একেবারে ফুচকা খেয়ে নিলাম। আর সেই পুদিনার জল কে মিস করে বলো তো নিউ মার্কেটে এসে। তো বর বললো আগে ঢোকার আগে বাবা তুমি খেয়ে নাও, তোমার যা যা খাওয়ার ইচ্ছা আছে, কেন এরপর আরও ভিড় হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন কিছুই খেতে পারবে না। তো ফুচকা আইসক্রিম সব খেয়ে তারপরে কেনাকাটি শুরু করলাম। এখান থেকে একটা আইশ্যাডো প্যালেট নিলাম, একটা মাস্কারা নিলাম, এরপরে চলে আসলাম জ্যাকেট কিনতে। মানে আমি তো ভাবতেই পারছি না, না বলতেই কেনাকাটি করে দিচ্ছে এত, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো দেখো নিউ মার্কেটে আসলে না আমার কোনো কিছু মিস করতে ইচ্ছা করে না, মনে হয় সব কিছু আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে যাই। মানে এত ভালো লাগে না আমার, ওখানে গেলে সব কিছু কিনতে ইচ্ছা করে। তো নিউ মার্কেট দিয়ে দেখো সামান্য কিছু 25 ডিসেম্বর উপলক্ষে কেনা হয়েছে, আমাদেরই নিজেদের দরকারি জিনিস, সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। এই একটা প্যালেট কিনেছি, আইশ্যাডো প্যালেট, আর এই একটা মাস্কারা কিনেছি। খোলো মাস্কারাটা, আমি একটু দেখি, তখন তো দেখা হয়নি এত ভিড়ে। আর নিউ মার্কেটে যা ভিড়, মনে হচ্ছে না পুজো, দুর্গা পুজো হচ্ছে। এই একটা পার্স কিনেছি আমি মোবাইল রাখার জন্য। কত নিয়েছে পার্সটা? 200 টাকা। এটার দাম নিয়েছে 200 টাকা, আইশ্যাডোটা নিয়েছে 600 টাকা, 700 টাকা চাইছিল। আর কি কেনা হয়েছে দেখাও। এটা আমার পুত্রীর জন্য, এটা আমার মেয়ে কিনেছে, সুন্দর কিন্তু বেশ ভালো লাগছিল, ওর জিন্স পরে বলে এই জন্য ওইটা কিনেছে। মোটা আছে কাপড়টা প্রচন্ড। এটা আলমারিতে হ্যাঙ্গারে রাখতে হবে।
আমার মেয়েটা ছবি কিনেছে সেটা দেখো, এইটা আমার। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা পিঙ্ক কালারের নিয়েছি, এটা লং কোট কিনেছি একটা। প্রচন্ড গরম হয় এটা পরলে, বাবা পরেছিলাম, এত ভারী জিনিসটা। প্রচন্ড ভারী এটা। আগেও একটা কিনেছি নিমকার দিয়ে, ওইটাও প্রচন্ড ভারী, এইটাও প্রচন্ড ভারী হয়েছে। ওটা কালো, ওটা এর থেকে আরো বেশি ভারী। হ্যাঁ, আর এটা পিঙ্ক নিয়েছি। এই যে কালারটা তোমরা বুঝতে পারছো। পরের আর একটা পার্ট খুলছে, এটাতে দেখো কি আছে। এটা আবার ব্যাগ ছিঁড়ে দুটো মাল রিক্সা থেকে সব থেকে একটা নিউ মার্কেটে গিয়ে একটা ভালো জিনিস আমরা কিনেছি। আমার খুব কাজের জিনিস হয়েছে একটা জিনিস। এটা আমার বরের মোজা, ইনি শুধু মোজাই পরে, ইনি মোজাই কিনেছেন। এটা 3টে সেট 100 টাকা নিয়েছে। এই যে এইটা হচ্ছে খুব দরকারি জিনিস। এটা এত ভালো, আমি এখন একটু পাটা দিয়ে করবো, ঘাটটারে ব্যথা থাকবে না, ভাইব্রেশন হয়। দাও দাদা, তোমার একটু করে দেখাচ্ছি। বুঝতে পারছো তোমরা, এই যে ভাইব্রেশন হচ্ছে, কাঁধে ব্যথা, এই যে কাঁধে আরাম লাগছে। এটা খুব ভালো জিনিস, তোমরা না নিউ মার্কেটে গেলে এইটা কেনার চেষ্টা করো। আমার পায়ের গোড়ালি এত ব্যথা, এটা দিয়ে আমি করবো মাসাজ। এই এবার মেয়ে এটাকে নিয়ে শুরু করবে, ওর কাঁধে ব্যথা। আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে এটা কি কেন, ও আমার মেয়ের দুটো প্যান্ট। এইগুলো নিউ মার্কেটে খুব ভালো পাওয়া যায়, এইখানে সচরাচর পাওয়া যায় না। আর এইটা 1 বছর পাক্কা, 1 বছর চলে, কোনো কালার ফেড হয় না এটার, তাই না? এটা জিনিসটা ভালো। আর এটা একটা জ্যাকেট, এটা ছেলেদের জ্যাকেট, কালো কালারে, এটাও খুব সুন্দর। এটা আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, মা বলে দিয়েছিল তোরা গেলে ভাইয়ের জন্য একটা আনিস, ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। ব্যাস এই কটা জিনিসই আমাদের কেনাকাটি হয়েছে। আর যুদ্ধ হয়েছে তার সাথে, আমার সাথে। আর এই যে চা মেয়ে করেছে, এখন খাবো। আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা আমার মেয়ের খুব মাথা গরম হয়ে গেছে। এই যে BTS এর ছবি কিনেছেন, তো এই ছবিটা বলছে ওই যে এই দেয়ালে লাগালে ভালো লাগবে। তো আমরা বলছি রাখ, আমি বলছি আমি ফ্রেমে করে আনবো, ল্যামিনেশন করাই আছে, ফ্রেমে ঢুকিয়ে আনবো, তখন দেয়ালে ঝুলিয়ে দিবি। সেটা আর হচ্ছে না, মাথা গরম। আর এই এখন মাসাজ করতে বসে পড়েছে। আরাম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? একবার তো বলা হলো। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের আজকে কেনাকাটি হয়েছে। তো বর এসে আবার অনেকগুলো কাজ করলো আর বললো আজকে তোমার পুরোপুরি ছুটি, যাও, আজকে আমি সব করে দেবো। তো এদিকে দেখো কাঁচা বাদাম ভেজে নিয়েছে ভালো করে, এটা গরম আছে, তারপরে কৌটোয় ঢেলে দেওয়া হবে ঠান্ডা হলে। তো এদিকে ভাত করেছে, আলু সেদ্ধ করেছে, ডিম সেদ্ধ করেছে, মুসুরির ডাল করেছে। আর আসলে কি বলতো, আমরা তো বাঙালি, একবেলা ভাত না খেলে আমাদের পোষায় না, যতই আমরা বাইরের খাবার খাই না কেন আনন্দ করে, ভাত আমাদের খেতেই হবে। তো দেখো আলুর চোখা করছে কড়াইয়ের মধ্যে, খুব সুন্দর বানায় কিন্তু এটা। আর কোথা থেকে ঘুরে আসার পর কেউ যদি এরকম গরম গরম খাবার দেয়, মানে আমি আর কি বলবো, আমি সেদিন দিশেহারা হয়ে গেছি, মানে আর কিছু বলার নেই, আমার কাছে আর কোনো ভাষা নেই বলার মতন। দেখো শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে আলুটা মেখেছে আর জিরে দিয়ে, মানে এটা যে একটা কি অসাধারণ খাবার তোমাদের বলে বোঝাতে পারবো না। কোথা থেকে ঘুরে আসার পর, আর একদম দেখো ধোয়া উঠছে, মানে কোথা থেকে ঘুরে আসার পর এই খাবারটার কাছে খাসির মাংস ফেল। এটাই আমাদের আজকে রাতের ডিনার। অনেক কাজকর্ম করেছি আমরা ঘুরতে গিয়ে, ক্লান্ত হয়ে গেছি। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন দিনের নতুন কাজের সাথে।
আর আমাদের ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ঘরের মেয়ে মোর সাথে কিন্তু অবশ্যই থাকো। টাটা।